আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মনে আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে কম খরচে বাইবিট থেকে বাইন্যান্সে ডলার ট্রান্সফার করবেন। আপনারা যদি নর্মালি ডলারগুলা বাইবিট থেকে বাইন্যান্সে নিতে যান তাহলে আপনাদের $1 থেকে $2 পর্যন্ত ফি কাটবে। আর আমি যে পদ্ধতি আপনাদের দেখাবো সেটার মাধ্যমে যদি আপনারা বাইবিট থেকে বাইন্যান্সে ডলার ট্রান্সফার করেন তাহলে আপনারা খুব অল্প খরচে সেই ডলারটি ট্রান্সফার করতে পারবেন। তো চলুন দেখে নেই আপনারা কীভাবে খুব অল্প খরচেই বাইবিট থেকে বাইন্যান্সে ডলার ট্রান্সফার করবেন। ওকে বন্ধুরা, আমরা ডলারগুলো ট্রান্সফার করার জন্য সিম্পলি চলে আসলাম বাইন্যান্স অ্যাপসের মধ্যে। এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট লেখা আছে। আমরা সিম্পলি এই ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি। ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট লেখা আছে। আমরা সিম্পলি ডিপোজিটে ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন উপরে সার্চ বক্স আছে। আমরা সার্চ বক্সে জিল টোকেন লিখে সার্চ দিচ্ছি। ZIL লিখে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন জিল টোকেন চলে এসেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কটি আমরা জিলিকা যে নেটওয়ার্ক আছে আমরা সেই জিলিকা নেটওয়ার্কটি সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটি অ্যাড্রেস দিয়ে দিয়েছে। আমরা সেই অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নিয়ে এসেছি। কপি করা শেষ হলে আমরা এখন চলে যাব বাইবিট যে অ্যাপসটি আছে। বাইবিট অ্যাপসের মধ্যে আরেকটি কথা বলে নেই আপনাদের, সেটা হচ্ছে আপনারা কীভাবে এটি দিয়ে $1 কিংবা $2 লাভ করতে পারবেন। এখান থেকে যদি আপনাদের কপাল খারাপ থাকে তাহলে এখান থেকে $2 লসও করতে পারেন। আমরাও আসলে $4 লস করেছিলাম, সেটা আমরা কীভাবে পূরণ করেছি সেটাই আপনাদের বলে দেব এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। এখন আমরা চলে যাচ্ছি নিচে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট লেখা আছে। আমরা সিম্পলি অ্যাসিস্টে চলে গেলাম এবং ওখান থেকে দেখতে পাচ্ছেন কনভার্ট লেখা আছে। আমরা সিম্পলি কনভার্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন USDT থেকে আমরা জিল টোকেনে কনভার্ট করব। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ক্লিক করে USDT উপর দিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে ক্লিক করে আমরা জিল টোকেনটি এখান থেকে সিলেক্ট করে নিব। আমরা জিল লিখে সার্চ দিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে জিল টোকেন এবং নেটওয়ার্ক আছে জিলিকা নেটওয়ার্ক। আমরা এটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যামাউন্ট বসিয়ে দেব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ম্যাক্সে যদি ক্লিক করি তাহলে আমাদের কোনো ম্যাক্সই ক্লিক কাজ করছে না। আমরা যদি এখানে মোট USDTগুলো আনতে যাই তাহলে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ট্রান্সফার। আমরা সিম্পলি ট্রান্সফারে ক্লিক করে দিচ্ছি। আমাদের এটা আসলে কনভার্ট করার জন্য এখানে ট্রান্সফার করতে হবে প্রথমবারের জন্য। আমরা তো এখানে ট্রান্সফার করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যাক্স লেখা আছে। আমরা সিম্পলি ম্যাক্সে ক্লিক করে USDTটা আমাদের এখানে কনভার্ট করে নিলাম। কনভার্ট করার পর এখন দেখতে পাচ্ছেন ট্রান্সফার সাকসেসফুল। এখন আমরা যদি ম্যাক্সে ক্লিক করি তাহলে আমাদের সেই ডলারগুলো এখানে সব শো করবে। আমরা দেখতে পাচ্ছেন ম্যাক্সে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ডলারগুলো এখানে চলে এসেছে এবং আমরা USDT থেকে জিলিকা নেটওয়ার্কে কনভার্ট করব। এখন আমরা সিম্পলি এখান থেকে কনফার্ম যে আছে আমাদের কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছেন কনভার্সেশন কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমাদের USDT থেকে আমরা সেই টোকেনগুলা জিলিকা নেটওয়ার্কে কনভার্ট করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের যে টোকেনগুলো ছিল এখানে সবগুলো আমাদের জিলিকা নেটওয়ার্কে কনভার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা জিল নেটওয়ার্কে কনভার্ট করে নিলাম। এখন আমরা এই জিলিকা টোকেনগুলা বাইবিট থেকে বাইন্যান্সে ট্রান্সফার করব। এখানে লেখা আছে উইথড্র। আমরা সিম্পলি উইথড্রোতে ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন উপর সার্চ বক্স আছে। আপনারা সিম্পলি এই সার্চ বক্সে একটা ক্লিক করে দিবেন। আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা সার্চ দিব জিল, ZIL লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের জিল টোকেনগুলো এখানে শো করছে এবং দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস দেওয়ার অপশন আসছে। আমরা সিম্পলি যে অ্যাড্রেসটা কপি করেছিলাম সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেব এবং দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক দেওয়া আছে। আমরা নেটওয়ার্কের জায়গায় জিল টোকেনটি সিলেক্ট করে দিচ্ছি কত টোকেন এখান থেকে ট্রান্সফার করব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ম্যাক্স সবগুলো ট্রান্সফার করব, তাই আমরা এখান থেকে ম্যাক্স করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন 0.2 জিল কাটবে আমাদের ফি হিসাবে, শুধুমাত্র 0.2 জিল কাটবে। আমরা যদি ডলার ট্রান্সফার করতে যাইতাম তাহলে আমাদের $1 থেকে $2 লাগতো। এখন আমরা সিম্পলি এটা উইথড্র করে দিলাম। উইথড্র করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এটা প্রথমের জন্য আমাদের ভেরিফিকেশন করতে হবে। আমাদের যাতে দ্বিতীয়বার ভেরিফিকেশন না করতে হয় তাই আমরা টিকমার্ক করে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমাদের যে জিমেইল আছে সেই জিমেইলে একটা কোড আসবে, সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কোডটি চলে এসেছে। আমরা সিম্পলি এই জিমেইলটা ওপেন করে নিচ্ছি এবং আমাদের কোডটি বসিয়ে দিচ্ছি। এটা আপনাদের অবশ্যই ভিন্ন হবে। আপনাদের মেইলের মাধ্যমে যে কোডটি আসবে সেই কোডটি আপনারা এখানে বসিয়ে দিবেন।
আমরা কোডটি বসিয়ে দিলাম এবং আমাদের যে গুগল অথেন্টিক যে ভেরিফিকেশনটা আছে সেই গুগল অথেন্টিকার যে কোড আছে সেই কোডটি আমরা এখানে সিম্পলি বসিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কোডটি বসিয়ে দিলাম এবং দিয়ে আমরা এখান থেকে সিম্পলি কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের উইথড্র অ্যাপ্লিকেশন উইথড্রটি সাবমিট হয়ে গেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র ইন প্রোগ্রেস দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সেন্ড দেখাচ্ছে। আমাদের 3802 যে জিল টোকেন আছে সেটা আমাদের কনভার্ট হয়ে কিছুক্ষণের মধ্যেই বাইন্যান্স যে অ্যাপসটি আছে বাইন্যান্সের মধ্যে চলে আসবে। ওকে, আমাদের উইথড্রটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সিম্পলি বাইন্যান্সে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সেই বাইন্যান্স অ্যাপসটে আমাদের $53 যে আছে সেই $53টি জিল টোকেনের মাধ্যমে বাইবিট থেকে বাইন্যান্সে ট্রান্সফার হয়ে গেছে। হ্যাঁ, এখানেই হচ্ছে মূল কাহিনী। আমরা যেদিন এই ডলারটি ট্রান্সফার করি ঠিক সেই দিন আমরা এটা জিল টোকেন থেকে ডলারে কনভার্ট করিনি, তাই জন্য আমাদের পরের দিন সকালে দেখি এটা আমাদের $50 কনভার্ট হয়ে গেছে। আসলে এটা কেন হলো? আসলে জিল টোকেনের যে প্রাইস ছিল সেটা আমরা যখন কনভার্ট করি তার থেকে সকালে দেখি অনেকটা কমে গেছে। এখনই দেখতে পাচ্ছেন কমা শুরু করেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন লাল দাগে উঠে গেছে। আমরা তো বুঝতে পারিনি, না বোঝার কারণে আমরা ভাবছিলাম যে কিছুটা হয়তো বাড়বে, কিন্তু না বেড়ে সেখান থেকে আমাদের জিল টোকেনের প্রাইসটি আরও কমে গেছে। তাই আমাদের $2 থেকে $3 লস হয়, কিন্তু দিন যত যাইতে থাকে ততই আমাদের লসের সংখ্যা বাড়তে থাকে। আস্তে আস্তে সেটি আমাদের $49 নেমে যায়, কিন্তু আমরা ধৈর্য হারা না হয়ে ধৈর্য ধরে বসেছিলাম যে কবে দামটি বাড়বে, তখনই আমরা সেই জিল টোকেনটি ইউএসডিটিতে কনভার্ট করব। আমরা ঠিক তার 5 থেকে 6 দিন পরে যেই জিল টোকেনগুলো আমাদের ছিল সেগুলোর আমরা পর্যাপ্ত পরিমাণে দাম পেয়েছি এবং সেখান থেকে আমরা এই জিল টোকেন থেকে ইউএসডিটিতে কনভার্ট করেছিলাম। তাই আমাদের যে লসটি হয়েছিল সেটা আমরা এভাবে পুষিয়ে নিয়েছিলাম। তো এভাবে আপনারা বাইবিট থেকে বাইন্যান্সের জিল টোকেনগুলোকে কনভার্ট করবেন এবং যদি সম্ভব হয় সাথে সাথে আপনারা জিল টোকেনগুলোকে ইউএসডিটি করবেন এবং যদি আপনারা কিছুটা লাভের আশা করেন তাহলে আপনারা পরে সেই জিল টোকেনগুলোকে ইউএসডিটিতে কনভার্ট করতে পারেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।